পবিত্র ভূমি সিরিয়াতেই হবে হাসরের মাঠ, আর এখানেই বিচার হবে ফেরাউন, নমরুদ, হাসিনা থেকে শুরু করে প্রতিটি জিন ও মানুষের। কোরআনের একাধিক আয়াতেও উঠে এসেছে সিরিয়ার কথা, যেখানে আল্লাহ নিজেই এই ভূমির পবিত্রতা বর্ণনা করেছেন। এই জমিনেই ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দিয়েছেন, যা সিরিয়ার ভূখণ্ডকে আরো বেশি সম্মানিত করেছে। আর এই ভূখণ্ডেই হবে কোরআন ও ইসলামের ঘাঁটি, এমনকি আল্লাহর সাহায্য পাওয়া দলটিও রয়েছে এই জমিনের বুকেই। দীর্ঘ এক যুগের গৃহযুদ্ধ সামাল দিতে পারলেও এবার মাত্র 12 দিনে পতন ঘটল বাশার আল আসাদের 24 বছরের শাসনামলের। গত 27 নভেম্বর আলেপ্পোতে প্রবেশের পর অপ্রতিরোধ গতিতে সিরিয়ার একের পর এক শহর নিয়ন্ত্রণে নিতে থাকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। আচমকা হামলা শুরুর মাত্র 12 দিনের মাথায় পতন ঘটল আসাদ সরকারের। আর এই পতনকে মুসলমানদের আরও একটি বিজয় বলে দাবি করা হচ্ছে। ভৌগোলিকভাবে এই অঞ্চলটি মুসলমানদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বিভিন্ন হাদিসে এই অঞ্চলকে মুসলিমদের আশ্রয় কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। তাছাড়া ইমাম মাহাদির অনুসরণ, দাজ্জালের আগমন ও হত্যা, ঈসা নবীর আবির্ভাব, শাসনকাল সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ পাওয়া যায়। মুলকে শাম বা শাম ভূখণ্ড নবী রাসূলদের ভূখণ্ড। কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় এই ভূমির বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে। ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ এর সাথে জড়িত। মক্কা মদিনার পরই মুলকে শামের স্থান রয়েছে। ভৌগোলিকভাবে আগের শাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে। বর্তমানের সিরিয়া, জর্ডান, লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মুলকে শামের অন্তর্ভুক্ত ছিল। এই শামের সঙ্গে ভবিষ্যতের ও কিয়ামত পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ব্যাপারে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। তবে শুধু নবীর বাণী নয়, কোরআনেও উল্লেখ রয়েছে এই ভূমির কথা। সূরা আরাদের 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যাদের দুর্বল মনে করা হতো তাদেরকেও আমি উত্তরাধিকার দান করেছি এই ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলের, যাতে আমি বরকত সন্নিহিত রেখেছি। এছাড়া সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতেই আল্লাহ তাআলা শামের বরকত সম্পর্কে বলেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারিদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনকারী। প্রায় সব মুফাসসির এ বিষয়ে একমত যে উল্লেখিত আয়াতে পবিত্র ভূমি এবং বরকতময় ভূমি দ্বারা শামের ভূমি উদ্দেশ্য। আর আয়াতে বরকত দ্বারা কেউ বলেছেন এখানে দুনিয়ার বরকত উদ্দেশ্য। যেমন এই পবিত্র ভূখণ্ড সর্বদা অধিক পরিমাণে আহার্য, ফলমূল, নদী নালা, খাদ্যশস্য ও রিজিকের প্রশস্ততায় পরিপূর্ণ থাকবে। আর কেউ বলেছেন এখানে বরকত দ্বারা দিনের বরকতে ধন্য হওয়া উদ্দেশ্য, কারণ এখানে বহু সংখ্যক নবী রাসূল বসবাস করেছেন। এখানেই ফেরেশতারা তাদের কাছে আসমানি ওহী নিয়ে অবতরণ করেছেন। এছাড়া বিশুদ্ধ হাদিসের মাধ্যমে এও প্রমাণিত হয়েছে যে হাসরের ময়দান হবে সিরিয়া তথা শামের ভূমিতেই। ইমাম কুরতুবী, ইবনে কাসির ও ইবনে হাজার বলেন, শাম হলো হাসরের ভূমি। প্রথমবার ইহুদিদের শামে বহিষ্কার করার দ্বারা প্রথম হাসর সংঘটিত হয়েছে, আর দ্বিতীয়বার সেখানে সমগ্র মানব জাতির জন্য হাসরের ময়দান হবে। হাদিস শরীফে এসেছে শামের ভূমিতেই হাসর হবে। তখন লোকেরা আরোহী, পদাতিক ও অধমুখী এই তিনটি দলে বিভক্ত হয়ে যাবে। শামের ভূমিতে ফেরেশতারা ডানা বিছিয়ে রাখেন বলেও উল্লেখ রয়েছে হাদিসে। সর্বোপরি খাঁটি মুমিনদের বাসস্থান বলা হয় শামের পবিত্র ভূমিকেই। কিয়ামতের সূচনার সাথে শাম রাজ্যের নাম রয়েছে। কিয়ামতের ঠিক আগ মুহূর্তে জমিনের বুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দাজ্জালের আগমন ঘটবে, আর এই কানা দাজ্জালকে হত্যা করতে আসমান থেকে অবতরণ করবেন ঈসা নবী। আর এই সবকিছুই ঘটবে শামের মাটিতেই।